فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون হে ইমানদারেরা ভয় করো আল্লাহকে আল্লাহর ভয় যদি কারো কলবের ভিতরে থাকে ওই কলবের ভিতরে গায়রুল্লাহর ভয় থাকে না এত আস্তে ঠিক বললে হবে না আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় যার কলবের ভিতরে থাকবে ওই কলবের ভিতরে গায়রুল্লাহর ভয় থাকে না থাকতে পারেও না আমার ভাইরা এমনকি মরণের ভয়ও থাকে এই নাটা বলতে একটু দেরি হয়েছে না আর একটু জোরে আল্লাহর ভয় কলবের ভিতরে থাকলে মরণের ভয়ও থাকে আজকে আমি হাদিস তেলাওয়াত করেছি যে হাদিস আল্লাহ রসুল বলছেন এমন একটা সময় আসবে আমার উম্মতের উপরে জিয়াফতের বাড়ি বুঝেননি আপনারা যে বাড়িতে খানার আয়োজন হয় ভাবে মানুষকে দাওয়াত দেওয়া হয় মানুষ চতুর্দিক দিয়ে আসে এই বাড়িতে খাইতে আমার উম্মত মুসলমানকেও এইভাবে গ্রাস করার জন্য ইহুদি খ্রিস্টানরা একটা সময়ে আসবে সাহাবী প্রশ্ন করলেন ওমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ এখন নবী ওই দিন কি আমরা সংখ্যায় কম হইব এই জন্য তারা এইভাবে আমাদেরকে গ্রাস করবে রাসূল বলছেন না লা না 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 কম হবে এই জন্য না বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর বরঞ্চ ওই দিন তোমরা থাকবে অনেক বেশি ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল স্রোতের পানির সাথে যেমন খেরখোটা ভেসে যায় আমার উম্মত মুসলমান তোমাদের অবস্থা হবে ওই দিন এমন স্রোতের পানির সাথে তোমরাও ভেসে যাইবা ইহুদি খ্রিস্টানদের স্রোতের সাথে তোমরা ভেসে যাইবা ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম কাফের বেঈমানদের কলবে তোমাদের প্রতি যে একটা ভয় ছিল এই ভয়টা আর থাকবে না আল্লাহ বের করে দিবেন ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান আর তোমাদের কলবের ভিতরে আল্লাহ ওয়াহান নামের একটা রোগ সৃষ্টি করে দিবেন সাহাবী আবার বললেন কিলা ওয়ামাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি ওয়াহান কোন জিনিসের নাম এটা আবার কোন রোগের নাম রাসূল দুইটা জিনিসের কথা বলেছেন হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত আমি আবারও বলছি আমার দিকে তাকিয়ে শুনবেন হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত মরণের প্রতি ভয় অনীহা দুনিয়ার প্রতি ভালোবাসা আর একটা হলো মরণের প্রতি ভয় আজকের মুসলমান তাকায়া দেখেন 200 কোটি মুসলমানের ভিতরে সেই দুটোটা রূপ পরিপূর্ণরূপে বিদ্যমান আজকে আমাদের ভিতরে দুনিয়ার লোভ কেউ চিন্তা করি গদি পাবো না কেউ চিন্তা করি আমরা গদিতে থাকতে পারবো না কেউ চিন্তা করি আমার ব্যবসা টিকে থাকবে না কেউ চিন্তা করি আমি বেশি দিন বাঁচতে পারবো না আমার ভাইয়েরা এই ভয়ে আমরা কাফের বেঈমানদের সামনে ন্যায্য কথাটা পর্যন্ত বলতে পারি না আমার বন্ধুরা আর না হয় যদি 57টি মুসলিম দেশ থেকে একযোগে ঘোষণা দেওয়া হইতো আর একটা বোমা যদি গাজার মুসলমানের উপরে পড়ে 57টি মুসলিম দেশ থেকে একযোগে ইসরায়েলের উপরে হামলা করা হবে আমার মনে হয় 24 ঘন্টার ভিতরে হামলা বন্ধ হতে বাধ্য ও মুসলমান নবী বলেছেন দুইটার সমন্বয় হন একটার নাম হুব্বুদ দুনিয়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহব্বত আজকে আমরা ডুবছি এই জায়গাতে দুনিয়ার মহব্বত আমাদের কলবের ভিতরে ঢুকেছে দুনিয়া আরো চাই দুনিয়া আরো চাই দুনিয়া আরো চাই টাকা আরো চাই বাড়ি আরো চাই গাড়ি আরো চাই ক্ষমতা আরো চাই অথচ মউত আমাদের পিছন দিক দিয়ে বারবার আহ্বান করছে بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى
আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাত হলো চিরস্থায়ী, আখিরাত হলো দামি। হে মুসলমান, দুনিয়ার সম্পদ কম দামি, দুনিয়ার নিয়ামত কম দামি, দুনিয়ার নিয়ামত ক্ষণস্থায়ী, আখিরাত বেশি দামি, আখিরাত হলো চিরস্থায়ী। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমি বলে থাকি কাফের বেঈমানদের নজর হবে দুনিয়ার দিকে, ইমানদারের নজর থাকবে আল্লাহর তৈরি জান্নাতের দিকে। দুইটা পাখি চিনেন? দেখেন আমি বলি, একটার নাম শকুন, বলেন না, চিনেন? আরেকটা আগে না চিনলেও এবারের নির্বাচনে ভালো করে চিনাইছে, এটার নাম হলো, হ্যাঁ মাশাআল্লাহ, আমার আগে আপনারা চিনে ফেলেছেন। হ্যাঁ, একটার নাম শকুন আর একটার নাম ঈগল। ঈগল দুটোটা একই শূন্যে উড়ে নিচের দিকে তাকায়, খাদ্য তালাশ করে। মুহতারাম হাজিরিন, তবে শকুন সব সময় তাকায় মরার পচাটার দিকে, ঈগল সব সময় তাকায় তার নজর হলো জিন্দাটার দিকে। দুনিয়াতে কাফের বেঈমান বিচরণ করে, ইমানদারেরাও বিচরণ করে। কাফের বেঈমানদের নজর মরা পচা দুনিয়ার দিকে, ইমানদার আল্লাহওয়ালাদের নজর আল্লাহর তৈরি জান্নাতের দিকে। বলেন এবার আওয়াজ করে বলেন, আমাদের দৃষ্টি কোথায়? আগে না থাকলেও এখন থেকে করে নিতে হবে। আমরা কোথায় যাইতে চাই? আরো আসতে কয়েন, কোথায় যাইতে চাই? وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ কো জান্নাতের দিকে দৌড়াও। কোন দিকে? আপনারা আমার উপরে বিরক্ত না? আমি একটু কথা বলাই বেশি, তো এই জন্য মনে হয় একটু বিরক্ত। কোন দিকে দৌড়ানোর কথা বলেছেন? এবার কোন দিকে দৌড় দিবেন? জান্নাত কোন দিকে? হে মুসলমান, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মসজিদের দিকে, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মাদ্রাসার দিকে, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন হক্কানি উলামায়ে কেরামের দিকে, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় রে মুসলমান দৌড় দেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে দৌড় দেন ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় জিহাদের ময়দানে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, জোরে বলি আমিন। তো বলছিলাম দুইটা জিনিস, একটার নাম হব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, আর একটার নাম হলো কারাহিয়াতুল মাউত, মৌতের প্রতি ভয় বা অনীহা। মুহতারাম হাজিরিন, একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শুধু স্মরণ করাইতে চাই। মুহতারাম হাজিরিন, রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের খেলাফতের সময়ে কিছু সৈনিক নিয়ে ওনাকে সেনাপতি করে হযরত ওমর রোমান সৈনিকদের বিরুদ্ধে জিহাদের ময়দানে প্রেরণ করেছিলেন। দুর্ভাগ্যবশত সবাই রোমান সৈনিকদের হাতে বন্দী হয়ে গিয়েছিলেন। বন্দী হয়ে গেলে সম্রাটের সামনে হাজির করা হয়েছে। দেখা যায় একেবারে সাদা সিধা পোশাক, এত উন্নত মানের না, যেটাকে আমাদের দেশের অনেক মানুষও আলেমুল আমাদেরকে দেখলে একটু নাক ছিটকায়। কিছু কিছু ভদ্র লোক আছে, কথা বোঝেন নাই? ওনারা ভদ্র লোক, জেন্টেলম্যান। দয়া করে মাফ করবেন, আমি আপনাদেরকে বলছি না, আমি আপনাদেরকে বলছি না, এমন জেন্টেলম্যানদের মধ্যে অনেকেই আছে খারুয়ামুতে। হে বেটাও নিজেরে জেন্টেলম্যান মনে করে। তুমি যদি জেন্টেলম্যান নও তো এই জায়গার নাম কি? রয়্যাল বাড়ি না? তো তুমি খারুয়ামুতে যদি ভদ্রলোক হয়ে যাও, জেন্টেলম্যান হয়ে যাও, তো রয়্যাল বাড়ির গরুরা কি অপরাধ করছে? তারাও তো তোমার বহু আগে জেন্টেলম্যান। আল্লাহ রাগ করবেন মনে হইতেছে। না না, এই কিছু কিছু কথা আছে তো একটু তিতা বেশি, এগুলো মানে শুনলে একটু রাগ করাটাই স্বাভাবিক আমার ভাইয়েরা। তবে আসেন, আমি আপনাদেরকে বলছি না, যারা এই কাম করে তাদেরকে বলছি, আর এই কামলা যদি কেউ এখানে থাকেন তো আপনারাও বলছি। মুহতারাম হাজিরিন, নবীর সাহাবীর গায়ের পোশাক আশাক এত উন্নত না, এই জন্য সম্রাট মনে মনে ভাবছে, মনে হয় লোভনীয় কোনো প্রস্তাব দিলে ঈমান ছেড়েও দিতে পারে। কথা বোঝেন নাই? ঈমান ছেড়েও দিতে পারে। এই জন্য আব্দুল্লাহ, কি তুমি যদি ঈমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, খ্রিস্টান যদি হয়ে যাও, তাহলে আমি তোমাকে রোম দেশের বড় মন্ত্রী বানাইব। নাউজুবিল্লাহ, তো এখন এনে জোরে বলে ফেলাইছেন, এখন মাহফিলে আইছেন, জোশ উঠছে,
বাবা মেম্বার হওয়ার সুরত নমুনা দেখলেই তো মসজিদেও যান, মন্দিরেও যান। নাউজুবিল্লাহ, এখানে বসে বলা অনেক সহজ। রাসূলের সাহাবী, বলা হচ্ছে মন্ত্রিত্ব দেওয়া হবে, ক্ষমতার অংশীদার বানানো হবে, ঈমান ছেড়ে দাও। আমার মতো এরকম মৌলবী হইলে একেবারে ডাইরেক্ট যদি কিছু নাও বলতাম তবু চিন্তা করে কমনে। কিন্তু রাহমাতুল আলামিনের সাহাবী, নবীর হাতে গড়া সৈনিক। আরো আসতে বলবেন, নবীর হাতে গড়া সৈনিক সিংহের মতো গর্জন দিয়ে কয়, সম্রাট তুমি কি মনে করেছো দুনিয়ার লোক দেখায়, মন্ত্রিত্বের লোক দেখিয়ে আমার ঈমান দামি সম্পদ তুমি কেড়ে নিয়ে যাবে? না না, আল্লাহর কসম করে বলছি, শুধু মন্ত্রিত্ব না, সারাটা দুনিয়ার মালিকও যদি বানায়া দেওয়া হয় তারপরেও আমি ঈমান ছাড়তে পারবো না। আওয়াজ করে বলেন, সাহাবীর কলবের ভিতরে দুনিয়ার মহব্বত আছে? আরো বলেন। আমার ভাইরা, এত বড় অফার, এত বড় প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করলেন। বললেন না না না, সারাটা দুনিয়ার মালিক বানায়া দেওয়া হলেও আমি ঈমান ছাড়তে পারবো না। এবার মুসলমান একটু আওয়াজ করে জবাব দিয়ে বলুন, একজন ঈমানদারের ঈমানের দাম বেশি না দুনিয়ার দাম বেশি? আমার ভাইয়েরা, রাসূল বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ 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 বলার মতো একজন মুসলমান যতদিন দুনিয়ায় জিন্দা থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া নষ্ট হবে না, ধ্বংস হবে না, কিয়ামত অনুষ্ঠিত হবে না। আমার ভাইয়েরা, একজন ইমানদারও যেদিন থাকবে না ওই দিন দুনিয়া আর আমার আল্লাহ টিকায়া রাখবেন না। এরা মুসলমান, এতে করে বোঝা যায় সারা দুনিয়ার কাফের বেঈমানদের চাইতেও একজন ইমানদারের মর্যাদা মাশাআল্লাহ, সারা দুনিয়ার কাফের বেঈমানদের চাইতেও একজন ইমানদারের মর্যাদা। তো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছেন, এবার সম্রাট আগান্বিত হয়ে জল্লাদদেরকে নির্দেশ দিয়ে বলেন, হে জল্লাদেরা ফাঁসির মঞ্চ তৈরি করো, মোল্লাদেরকে সবগুলোকে ফাঁসিতে ঝোলাও। ফাঁসির মঞ্চ তৈরি হইতে আছে। আমার নবীর সাহাবীরা, মুসলমানেরা, সৈনিকেরা ওই ফাঁসির মঞ্চের দিকে তাকায়, একজন আরেকজনকে দেখায় আর মুস্কি মুস্কি হাসে। এত আসতে বললেন, মুস্কি মুস্কি হাসেন। ফাঁসির মঞ্চ দেখে সম্রাট তাকিয়ে চিন্তা করে আর মনে মনে ভাবছে, এই মোল্লার দল কি ফাঁসি বুঝে না নাকি? আপনাদের কি মনে হয় বুঝে না? না, বুঝেই হাসেন। শুধুমাত্র তা না, সাহাবায়ে কেরাম অনেক উপরে। আমি আপনাদেরকে দেখাই, ভারতবর্ষের কৃতি সন্তান হযরত আকদাস মাওলানা জাফর আহমদ থানেশ্বরী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, আমাদের ফাঁসি কার্যকর করার জন্য আমাদেরকে এক জেলখানা থেকে আরেক জেলখানায় স্থানান্তরিত করা হয়েছে। মালগাড়ির ডাব্বার ভিতরে ঢুকাইয়া দিয়েছে, বাইরে লো হাওয়া, গরম বাতাস, দরজা জানালা কিছুই নাই, সব বন্ধ, চর্মরোগ দেখা দিয়েছে। তারপরেও আমাদেরকে নিয়ে নামানো হয়েছে। একদিন এক ইংরেজ অফিসার গিয়ে বলে, ও মোল্লার দল, আগামী অমুক দিন তোমাদের সবার ফাঁসি কার্যকর হবে, আগামী অমুক দিন তোমাদের সবার ফাঁসি। বলতেই সকল উলামায়ে কেরাম একসাথে দিয়েছেন হাসি। আরেকটু জোরে কান। একসাথে হাসি মারলে এবার ওই লোকটা, ওই ইংরেজ অফিসার থতবত খাইছে। ফাঁসির কথা বললাম, হাসি মারলো। ঘটনা কি? নিজেকে একটু সামলায় নিয়ে কয়, তোমরা কি বুঝেছো আমি কি বলছি? বলে, হ্যাঁ বুঝেছি। বলে, কি বুঝছো? তুমি তো ফাঁসির কথা বলছো। তো ফাঁসির সাথে হাসির কি সম্পর্ক? ফাঁসির সাথে হাসির কি সম্পর্ক? উলামায়ে কেরাম বলেন, হ্যাঁ, তোমাদের ফাঁসির সাথে হাসির সম্পর্ক নাই, তবে ইমানদারের ফাঁসির সাথে হাসির সম্পর্ক আছে। এটা তোমরা বুঝবে না। আমরা মুসলমান সব সময় ভয়ে থাকি, ঈমান নিয়ে মরতে পারবো কি পারবো না। কিন্তু তুমি যখন আমাদেরকে এই সংবাদ দিলা আগামী অমুক দিন ফাঁসি হবে, তাহলে ঈমানরত অবস্থায় যদি আগামী অমুক দিন আমাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়, আমরা হয়ে যাব শহীদ। আর আমার নবী ঘোষণা করেছেন, শহীদেরা বিনা হিসাবে জান্নাতি। এমনিতেই ফাঁসি দিছি না, ফাঁসি দেওয়ার কারণ আছে। হাসি দেওয়ার
কারণ আছে, হাসি দিয়েছি এই জন্যে। আপনাদের কি মনে হয় শহীদেরা জাহান্নামী না জান্নাতি? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون আল্লাহ আল্লাহ আমার আল্লাহ কয়, আমার রাস্তায় যারা শাহাদাত বরণ করে তাদেরকে মৃত মনে করিও না, তারা জিন্দা। আমি আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত। শুধুমাত্র তা না, বিশ্ব নবী বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত মিকদাম ইবনে মাদি কারাব থেকে বর্ণিত, আনিল মিকদাম ইবনে মাদি কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال يغفر له في اول دفعه ويرى مقعده من الجنة ويجار من عذاب القبر ويأمن من الفزع الأكبر ويوضع على رأسه تاج الوقار الياقوتة منها خير من الدنيا وما فيها ويزوج 72 زوجة من الحور العين ويشفع في 70 من أقربائه أو كما قال عليه الصلاة والسلام আমার নবী বলেন, উম্মত একজন শহীদের জন্য 6টা পুরস্কার। কয়টা? 6টা পুরস্কার। 1 নাম্বার হলো শাহাদাতের সময় সব গুনাহ মাফ, জান্নাতের নমুনা তার চোখের সামনে তুলে ধরা হয়। 2 নাম্বার কবরের আযাব মাফ। 3 নাম্বার হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা থেকেও তাকে নাজাত দেওয়া হবে। 4 নাম্বার চকচকে ইয়াকুত পাথরের মুকুট পরিধান করানো হবে। 5 নাম্বার 72 জন হুর দেওয়া হবে। 6 নাম্বার পুরস্কার, শহীদ একলাই জান্নাতে যাবে না, আত্মীয় স্বজনের মধ্য থেকে 70 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এবার বলেন, ফাঁসির সাথে হাসির সম্পর্ক? ফাঁসির সাথে হাসির সম্পর্ক আছে। ও মুসলমান, এবারে আসেন ওইখানে যাই। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে হাসতে আছেন। সম্রাট কো ব্যাপার কি বুঝে না নাকি? হে জল্লাদেরা, জি মহারাজ কি করব? ফাঁসির মঞ্চ ভেঙে দাও, গরম পানি করো, বড় বড় ডেকের মধ্যে পানি গরম করতে থাকো। পানি গরম করা শুরু হয়েছে, টকবক যখন করতে আরম্ভ করেছে, সকল সৈনিকদেরকে ওই গরম পানির ডেকের কিনারায় হাজির করা হয়েছে। আবারও বলা হচ্ছে, আব্দুল্লাহ এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, না হয় গরম পানিতে ছেড়ে দেওয়া হবে, গরম পানিতে ফেলে নিক্ষেপ করে তোমাদেরকে হত্যা করা হবে। হে মুসলমান, আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে কো, সম্রাট গরম পানির ভয় দেখায় কোনো লাভ নাই, আমরা তো ঈমান এনেছি জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য। জোরে 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 জোরে। হে মুসলমান, জাহান্নামের আযাব এই গরম পানির চাইতে একটু হালকা হবে? আমার কথা কি বুঝেন না নাকি? জাহান্নামের আগুনের গরম এই গরম পানির চাইতে কম না বেশি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার আগুনে চামড়া পুড়ে, গোশত পুড়ে ভিতরের দিকে যায়। জাহান্নামের আগুন তো বাহির দিয়ে যেমন পড়বে, কলিজা পর্যন্ত তেমন ভাবে পড়বে। জাহান্নাম কোনো ভালো জায়গার নাম না। আমরা কি কেউ যাইতে চাই? একটু হৃদয় থেকে মালিকরে শোনায়া বলেন, আমরা কি কেউ জাহান্নামে যাইতে চাই? খুবই নিকৃষ্ট জায়গা। রব্বে করিম বলেন, ওয়া বিসাল মিহাদ, নিকৃষ্টতম ঠিকানা। আমার আল্লাহ জাহান্নামের বিবরণ কোরআনের বহু আয়াতে দিয়েছেন, সূরা নাবার ভিতরে দিয়েছেন। إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا। হে
মুসলমান, ওইখানে কোনো খাবার নাই, কোনো পানীয় নাই, কোনো শরবত নাই, কোনো ঠান্ডা পানি নাই, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, কেবল আছে গরম পানি, ফুটন্ত গরম পানি। ও মুসলমান, এত গরম, এত গরম। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। এই তুসকা মিন আইনিন আনিয়ার ব্যাখ্যা করতে গিয়ে ইমাম কুরতুবী লিখেন, এত ফুটন্ত, এত গরম পানি হবে, জাহান্নামীদেরকে যে গরম পানি দেওয়া হবে, ওই গরম পানি থেকে এক ফোঁটা গরম পানি এনে যদি পাহাড়ের চূড়ায় ছেড়ে দেওয়া হয়, ইমাম কুরতুবী লিখেন পুরা পাহাড়টা গলে মোমের মতো পানি হয়ে যাবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এমন জাহান্নামের আযাবে কি আমরা কেউ যাইতে চাই? কেউ যাইতে চাই? কোথায় যাইতে চাই? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, হে ঈমানদাররা ভয় করো আল্লাহকে ভয় করার মতো। আরে মুসলমান, যেহেতু দুনিয়া থাকবার জায়গা না, দুনিয়া থেকে চলে যাইতে হবে, তাহলে দুনিয়াতে আর কাউকে ভয় করে কোনো লাভ নাই। ভয় করবো একমাত্র আল্লাহ। তোরে বলেন একমাত্র। ও মুসলমান, আজকে আমাদের কলব আল্লাহর ভয় থেকে খালি হয়ে গিয়েছে। এই জন্য গায়রুল্লাহর ভয় আমাদের ভিতরে ঢুকে গিয়েছে। আল্লাহর ভয় না থাকার কারণে আমরা কেউ ভয় করি আমেরিকাকে, কেউ ভয় করি রাশিয়াকে, কেউ ভয় করি চায়নাকে, কেউ ভয় করি ইন্ডিয়াকে। ও মুসলমান, আমাদের ভয় করার বিষয় না। আমরা মুসলমান ওই জাতির নাম যারা লাঠি দিয়ে গুঁতা দিয়েছে, ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছে। আমরা ওই মুসলমান যারা তাজলা নদীর উপর দিয়ে যুদ্ধের ঘোড়া দৌড়িয়েছি রাতের অন্ধকারে, ঘোড়ার পায়ে এক ফোঁটা পানি লাগে নাই। আমরা ওই মুসলমান নদীর নামে চিঠি লিখেছি, নদীতে জোয়ার এসেছে। আমরা মুসলমান, আমরা জঙ্গলে ভাষণ দিয়েছি, জঙ্গলের সব প্রাণী চলে গিয়েছে, খালি হয়ে গিয়েছে। আমরা ওই মুসলমান মেসওয়াক দেখিয়ে বিজয়ী হয়েছি। আমরা ওই মুসলমান যারা নামাজের মুসল্লা বিছাইয়া নদী পার হয়েছি। আমরা ওই মুসলমান যারা আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বাতিলের মসনদ ভেঙ্গে চুরমার করে দিয়েছি। সেই মুসলমান, 200 কোটি মুসলমান 80 লাখ ইহুদির সামনে মাথা নত করার জাতি হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ করে বলতে পারবেন সবাই? যারা যারা পারবেন তারা ডাইন হাত তোলেন। ডাইন হাত, শুধু ডাইন হাত, শুধু ডাইন হাত। এবার একটু মুট করেন, এবার একটু মুট করেন। আমার ভাইরা একটু আমার সাথে কথা বলেন। জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আমরা কার? সব কিছু যদি আল্লাহর হয়, আল্লাহর জমিনে আল্লাহর নামের আওয়াজ হবে আস্তে না জোরে? এমন একটা আওয়াজ চাই যে আওয়াজ নিয়ে ফিলিস্তিন যাওয়া যায়। আরো আসতে বলেন ঠিক, এমন একটা আওয়াজ হইতে হবে যে আওয়াজ নিয়ে ফিলিস্তিন যাওয়া যাবে। রেডি? এবার হোক। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহু আকবারের আওয়াজ হবে বলিষ্ঠ আওয়াজ, যে আওয়াজের দ্বারা নাস্তিক মুরতাদদের কলিজার পানি শুকিয়ে যাবে। আমার বন্ধুরা, এই বাংলার জমিন লক্ষ লক্ষ উলামায়ে কেরামের জমিন, যেই জমিন হাজার হাজার মাদ্রাসার জমিন, যেই জমিন লক্ষ লক্ষ আল্লাহওয়ালাদের জমিন, এই জমিনে বিচরণ করে হাজার হাজার নয় লক্ষ লক্ষ হাফেজে কোরআন। এই দেশে শরীফ থেকে শরীফা হওয়ার মতবাদ 1 সেকেন্ডের জন্য চলতে দেওয়া যাবে না। মোহতারাম হাজরিন, সোচ্চার হতে হবে আমাদেরকে। মাঝে মাঝেই এক একটা বিষয় সাড়ে সাইরা দেখে আমরা কোন অবস্থায় আছি। মনে রাখতে হবে, ঘুমিয়ে থাকলে বাড়ি চুরি হয়, সজাগ থাকলে হ্যাঁ। আপনারা কিছুদিন আগে দেখেছেন আমরা বানর বানানোর কি সুন্দর চেষ্টা করা হয়েছিল। কি বানাইতো?
শিক্ষিত হইয়া কোমরে হাত দে দেখ আমরা যে বানর ছিলাম লেজ ফিরে গেছে এটার নমুনা বলে আছে। এই গাথাটিরে ধরে ধরে চিড়িয়াখানাত নিয়ে থয়ে দেওয়া দরকার বানরের খাঁচায়। আমাদের বাবার নাম মার নাম হাওয়া আলাইহিস সালাম। তো আমাদের বাবাও মানুষ মাও মানুষ, আমরা মানুষের ঘরে মানুষ। আমরা কোনো সময় বানর ছিলাম না। কি আজীব কারবার। আমার আল্লাহ কত সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুরা মাঝে মাঝে একটু তেলাওয়াত করলে মনে হয় যেন আর একটু তেলাওয়াত হইলেই ভালো হইতো না। তরজমা যদি আপনারা বুঝতেন তাহলে আমার মনে হয় আমি আর একটু বেশি তেলাওয়াত করে দিতে পারতাম। না হয়তো একটু তরজমাও মাঝে মাঝে আবার বলা লাগে, এই জন্যে তেলাওয়াত। আমি কিন্তু হাফেজ না, আবার ভুল বুঝছেন না যে আমি পুরা কোরআন শরীফই পারি, মানে কিছু যা পারি আর কি, এর মধ্য থেকে আপনাদেরকে আর একটু শোনাইতে পারতাম। আমার আল্লাহ বলেন একজন পুরুষ একজন মহিলা থেকে তোমাদেরকে বানানো হয়েছে, পুরুষের নাম আদম, মহিলার নাম হাওয়া। বলে আমরা মানুষের ঘর থেকে যখন মুসলমানেরা একটু সজাগ হয়ে গেছেন, না 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 বুঝছেন না আপনারা? কি বুঝছেন? ওটায়া নিয়ে গেছে। হ্যাঁ, তাহলে শরীফ থেকে শরীফা এখানেও যদি আমরা সজাগ থাকতে পারি বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। তুমি আসতে কয় দেখি, আসতে কন কেন? পুরুষ বলে মহিলা হইব, মহিলা বলে পুরুষ হইব, কি আজগুবি কথা। এই কিছু সময়ের জন্য একটু ভাবেন তো কেমন হয় যে যার সাথে 40 বছর সংসার করলেন, যদি আজকে বাড়িতে মাহফিলের পরে বাড়িতে যাওয়ার পরে এই বুড়ি যদি কয় না আমি এখন তোমার মতো পুরুষ, অবস্থাটা কি হবে? মুহতারাম হাজিরিন, 1500 বছর আগে আমার নবী বলেছেন পুরুষ হওয়ার পরেও যে মহিলার ভেষ ধরে তার উপরে লানত। মহিলা হওয়ার পরেও যে পুরুষের সুরত ধরে আল্লাহর নবী বলেন তার উপরেও লানত। তো যেখানে সুরত একটু ধরলেই লানতের ব্যবস্থা, সেখানে যদি আরব কিছু পরিবর্তন হইতো তো এখানে কি অবস্থা হবে? মুহতারাম হাজরিন, তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি আপনাদেরকে বলি, এক লোক চুরি করতে গেছে, চুরি করতে গিয়ে মাটি কাটে যে চুরি করে এটাতে কি কাটা কয়? শিন কাটা না? কাটা শুরু হয়েছে, বাড়িওয়ালা সজাগ। তো বাড়িওয়ালা যখন সজাগ হয়ে গেছে তখন বেড়াচারা মনে মনে কয় এখন যদি আওয়াজ করিতে তো ঢুকবে না, তো কাইটা কইটা ঢুকলে মাথাটা দিম একটা। এই জন্য বেটা আগুই লাঠিটা নিয়ে একেবারে জাগা মতো মাটি মুটি কাটা শেষ। কিন্তু চোরেরা কিন্তু যদ্দুরই চুরি করবার চিন্তা থাকে, এর চেয়ে বেশি চিন্তা থাকে নিজেকে বাঁচানোর চিন্তা। এখন এই মিলে এই পজিশনে লাঠি নিয়ে দাঁড়াইয়া থাকলে শ্বাস প্রশ্বাস কিন্তু একটু আওয়াজ বাইরে যায়। চুরে টের পেতেছে, মনে মনে ভাবছে মাথা দেওয়ার আগে একটু দেখে নেই এটা কি কোনো মানুষের আওয়াজ না কোনো ছাগলের আওয়াজ। ছাগলও কিন্তু এরকম করে, ফাটফুট করে। এই জন্যে পাশে গিয়া গাছের থেকে একটা ডাল ভাঙিয়ে আনছে, ধরেন না কাঁঠাল গাছের একটা ছোট্ট ডাল ভেঙে পাতার ভিতরে দিছে। উদ্দেশ্য হইলো ছাগল হইলে কামড় দিয়া ধরবে, কাঁঠাল পাতা পাইলে ছাগলে কামড় দেবে না, কামড় দিয়ে ধরবে। এই জন্যে ভিতরে ঢুকাইছে। ঢুকানোর পরে এখন বেটা গাড়ি এত পরীক্ষা এনে করে, উনিও 2টা পাতা ধরছে। তবে ছাগলের ধরা আর মানুষের ধরা 2টার মধ্যে একটু বেশ কম আছে। ছাগলে ধরলে কামড় দিয়ে ধরবে, অর্ধেকটা থাকবে অর্ধেকটা ছিঁড়বে।
কথা কয় না, অর্ধেক 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 হয়ে যাবে। উনি যে দৌড়ছে একেবারে গোড়ার থেকে। এখন সন্দেহ মুক্ত হওয়া যাচ্ছে না, ফাতা তো পুরাটা নেই। এখন পাশের বাড়ি রান্নাঘর থেকে ডেগ একটা চুরি করছে। ডেগ বুঝুন তো, ডেগের তলাটা লম্বা না গোল? মানুষের মাথা। ডেগের তলা লাল না কালো? মানুষের মাথা। এটা একটা বাঁশের মধ্যে এমনি দিছে, দিয়া এটা রাস্তে করে নিচে দিয়ে ঢুকাইছে। এখন বাড়িওয়ালা মনে করছে এই চুরের মাথা, এই জন্য লাঠি দিয়ে দিছে বাড়ির তো গিয়া পড়ছে ডেগের মধ্যে, ঠাস করে আওয়াজ হয়েছে। আওয়াজের পরে চুর এই দিক দিয়ে জায়গা আর ভাই সাহেব বুঝছিলাম তুমি সজাগ। আমি আপনাদেরকে যেই কথাটা বোঝানোর চাচ্ছি, বাড়ি যেখানেই পড়ুক সজাগ থাকার কারণে চুরি করতে পারে নাই, সজাগ থাকার কারণে চুরি করতে পারে নাই। আর একটি কথা মনে রাখবেন, চোর যত শক্তিশালী হোক না কেন তার ভিতর দুর্বল। এই জন্য 10টা চোরেও যদি বাড়ির সাইডে দিয়ে ঘোরাফেরা করে, বাড়ির ভিতরে একজন বাড়িওয়ালা যদি ঘুমিয়ে থাকে, অনেক সময় সজাগও থাকে না। অনেক সময় দেখবেন একটু কাইত কইত হইতে গিয়া এই দিক থেকে এই দিক যাইতে একটু আওয়াজ করে অনেকে, কথা কয় না? ডাইন খাইতেছিল, একটু বাম দিকে গেলে দেখবেন খেতা করে। এটা কিন্তু সজাগের মধ্যে না, ঘুমের ভিতরে। ওই ঠান্ডা তো লাগছে, খেতা কয়, কম্বলি কয়, কম্বল কয়, একটু যে খেতা করে। এই দিক দিয়া 10টা সুর একটা আরেকটার কাছে গিয়ে কয় সজাগ সজাগ। এই ঠিকটা সব জবানে বলেন আমার ভাইয়েরা। বাড়িওয়ালা বাড়ির মালিক, এই জন্যে ওই ঘুমের ভিতরে একটু নাড়াচাড়া দেওয়ার ফলে চোর 10টা কয় সজাগ সজাগ, চুরি করা যাবে না। আমরা 200 কোটি মুসলমান, বাংলাদেশে 15 কোটি মুসলমান। আমার বন্ধুরা, আমরাও যদি একটু নাড়াচাড়া দিয়ে নারে তাকবীর আর আল্লাহু আকবার বলতে পারি, আমার বন্ধুরা ট্রান্সজেন্ডার মতবাদ এই বাংলার জমিনে মুসলমানদের গায়ে চাপায়া দিতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। যে আমার যতটুকু সময় ছিল এর চেয়ে কিছুটা ওভার আমি এই মুহূর্তে আসি, তারপরও কথাটা ফিনিশিং দিতে গিয়ে মাত্র 2টি কথা আর বলতে চাই। তা হলো, রব্বে করিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা ভয় করো কাকে? ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তাহলে 1 নম্বর নির্দেশ, ভয় করো আল্লাহকে। 2 নম্বর নির্দেশ, মুসলমান হয়ে মরো। 3 নম্বর, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সবাই ঐক্যবদ্ধ থাকো। জোরে বিক্ষিপ্ত না ঐক্যবদ্ধ? পারবো তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরামের নেতৃত্বে আমরা থাকতে পারবো তো ইনশাআল্লাহ? ইমান যদি বাঁচাইতে হয়, আমল যদি বাঁচাইতে হয়, মুসলমানিত্ব নিয়ে যদি বাঁচতে চান, ইমান নিয়ে যদি মরতে চান, তাহলে উলামায়ে কেরামের সাথে আমাদেরকে সম্পর্ক বাড়াইতে হবে। বিচ্ছিন্ন হওয়া যাবে না, বিক্ষিপ্ত হওয়া যাবে না। ডিমের মধ্যে বাচ্চা, কোনটার মধ্যে কোন ডিমে বাচ্চা ফোটে? যেটা মুরগির ফাঁক না, ফাঁকের নিচে থাকে, যেটা 2-1 বাইরে জায়গা, এটার মধ্যে আর বাচ্চা কি হয়ে জায়গা এটার দরকার নাই, বাচ্চা হয় না, বাস উদ্ধরিত আমার যথেষ্ট। তাহলে মনে রাখতে হবে, মুরগির ওই ফাঁকের নিচে থাকতে হলে, নিচে থাকতে পারলে ওই ডিম থেকেই বাচ্চা ফুটবে। যারা উলামায়ে কেরামের ছায়াতলে থাকবে তারাই ঈমান নিয়ে বাঁচতে পারবে, ঈমান নিয়ে মরতে পারবে। মহতারাম হাজিরিন, সময় নাই বিদায় আমি বলতে পারছি না, তবে ছোট্ট একটা কথা বলে আজকের আলোচনা শেষ করতে চাই। মহতারাম হাজিরিন, আমরা বড় দুর্ভাগা জাতি মুসলমান। এই মুহূর্তে বলা যায় যে আজকে আমরা এত মুসলমান থাকার পরেও জায়গায় জায়গায় শুধু আমরা মাইর খাই। এর একমাত্র কারণ আমরা বিক্ষিপ্ত অবস্থায় আছি। আর না হয় সব দেশগুলো যদি ঐক্যবদ্ধ থাকতাম, আমরা এত মাইর খাইতাম না। ঠিক না? শেষ কথাটা খেয়াল করে শুনবেন। এক জঙ্গলে 3টা গরু থাকে। কয়টা? 3টা। 3টা খুব হৃষ্টপুষ্ট, মোটা তাজা, শিংগুলো বুঝেন না, এরকম একবারে মাথাটা একবারে সুইচের মতো চোখা। বাঘেও এই 3টা একসাথে থাকে, একখানে যায়, একসাথে যায়। এই জন্যে বাঘেও হামলা করতে
সাহস করে না, কারণ হামলা করতে গেলে একটার উপরে না হামলা করুন, বাকি দুইটা যে এই জন্যে বাস আসতেছেন 2-3 মিনিট পরে। জি মুহতারাম হাজিরিন, এই জন্য হামলা করে না। এই গরু তিনটা, একটার কালার হলো সাদা, একটা হলো হলুদ, আর একটা হলো কালো। এখন বাঘে চিন্তা করি, এমন মোটা তাজা হৃষ্টপুষ্ট গরুটি চোখের সামনে দিয়ে ঘুরে খাইতে পারি না, এটা কেমনে হবে? এই জন্যে এখন না, আমি বাঘ, আমি তাদের শত্রু, এই ভাবটা দেখাইলে তাদের কাছেও যাওয়া যাবে না, খাওয়াও যাবে না। এই জন্যে আমাকে, আমি যে বাঘ, আমি যে শত্রু, আমি যে খেয়ে ফেলবো, এই নমুনাটাই এই মুহূর্তে ছেড়ে দিতে হবে। তাদের দরদি সাজতে হবে, যেমন দুনিয়ার খ্রিস্টানেরা, বৌদ্ধরা আমাদেরকে সাহায্য সহযোগিতা, আমাদেরকে ঋণ দেওয়া, উন্নয়ন সহযোগিতার নামে আমরা কাছে আইসা কলেজারা ধরে ধরে টান দেয়। এখন বাঘে নিভারে গরুরে দেখলে ওই 20 হাত দূরের থেকে ওই সালাম আলাইকুম গরু ভাইয়েরা কেমন আছেন, সেই কথা বুঝেন না, মানে খুব আরে এত সুন্দর ব্যবহার। এখন আস্তে 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 সক্ষতা বাড়তে 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 একটা পর্যায়ে গিয়ে গরুও মোটামুটি তারে দেখলে আর বেশি ভয়টা পায় না, একেবারে খুব ক্লোজ, যেমন আমরা ক্লোজ, আমাদের বন্ধু প্রতিম দেশ। না বুঝলে আর আমার কিছু করার নাই। আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বলি আমাদের বন্ধু প্রতিম দেশ। আর আমার আল্লাহ কো লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আমার দুশমন তোমাদের দুশমনকে বন্ধু বানায়ও না। এখন কিছুদিন পরে সে মনে মনে খুঁজে এই তিনটার আলাদা করা যায় কেমনে, একসাথে থাকলে জিন্দেগি তো খাওয়া সম্ভব না, মেরে লেব জি। এই জন্যে সুযোগ খুঁজতেছে, সুযোগ খুঁজে একদিন দেখে ঘাস খাইতে খাইতে মনের ভুলে সাদা গরুটা একটু দূরে চলে গেছে, আর হলুদ আর কালোটা কাছাকাছি। এমনি এই তো চান্স, সুযোগে এই দোস্ত কি এই জঙ্গলে তো ভাগ আমি একলাই না, আরও আছে। মাঝে মাঝে কিছু আনাগোনা শোনা যায়, তোমাদের প্রতি একটু ভিন্ন চিন্তা ভাবনা কাজ করে, কিন্তু আমার ভয় হয় না জানি তোমাদের উপরে কোনো হামলা টামলা হয়। তবে একটা কাজ করে বলি কি, হামলা হইলে তো দিনে হবে না, রাত্রেই হবে। আর রাত্রে যদি হয় তুমি কালো, তোমার দেখা যাবে না, হলুদ যেটা এটারও তোমারও বেশি দেখা যাবে না, কিন্তু রাত্রে কোথায় আসো এটা নির্ণয় করা যাবে সাদাটা তোমরা কাছে থাকলে, কারণ সাদাটা রাত্রেও দেখা যাবে। কথা বুঝেন নাই? যদি আপনারা কেউ বুঝেন তো বুঝবেন, আমি এর চেয়ে বেশি বলতে পারবো না। তবে উদ্দুর বলি, হ্যাঁ সাদাটা কোনটা জানেননি? বর্তমান সময়ের সাদা মানি হক্কানি ওলামায়ে কেরাম, এদের থেকে একটু দূরে থেকেও। আরে আমাদেরকে এই তাবিজ তো এটাই দেওয়া হয়, মোল্লারা থেকে দূরে থেকেও। কারণ মোল্লারা থেকে দূরে থাকলে ওই যেমন ওই গরু খাওয়া সম্ভব, মোল্লারা থেকে মুসলমানদের দূরে সরাইলেই তাদের ঈমান ধ্বংস করা সম্ভব। এই জন্য এখন এই দুইটা দেখো, হ্যাঁ কথা তো ঠিক, এই আজকে রাত্রের দিকে আমরা আলাদা থাকবো। শুনছেন আপনারা আমার এই কথা? আজকে রাত্রে থেকে আমরা একটু আলাদা ঘুমাইবো। ঘুমাইতে গিয়া সাদাটা একটু যেখানে এই দুইটা আর একটু দূরে গিয়া শুইছে। তো যে এই উপদেশ দিছে সেই উপদেশদাতাই আবার দেখে যে আমার এই তাবিজে কাজ হয়েছে কদ্দুর। এখন দেখা যায় যে সাদাটা দূরে আমার ভাইয়েরা, আর ওই দুইটা কাছাকাছি। এখন ভাগে কয় কাজ হয়েছে। জি হযরত মাওলানা সিবগাতুল্লাহ নূর সাহেব দামাত বারাকাতুহু আসছেন, তাই না? দেখছেন? এবার আমারে দেখেন, আমি শেষ করে লই, পরে ফুরাফুরি দেখেন কি কন। আলহামদুলিল্লাহ কন। মাইক তো এখনো আমার দখলে, আমি তো না দিলে তো আর উনি ওয়াজ করতে পারবে না। আপনারা এত উকি দিতেছেন কেন? আমি তো বলছি, ছেড়ে দিচ্ছি, উনি আসবেন, এখানে বসবেন, মন ভরে দেখবেন, ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। কথা ঠিক না?
মহতারাম হাজরিন, এখন দুইটা আলাদা, সাদাটা আলাদা, বাস আর কোনো কথা নাই, এমনি হামলা। এই দুইটা আর তাকে বাঁচানোর জন্য আগায়া যাইতে পারে নাই। এখন এই তাবিজ দিল, সেই আবার খাইলো, আবার ঘুরে এসে কি ব্যাপার, তোমাদের সাদাটা কোথায়? কয়লার উপর তো হামলা হয়েছে, বলছিলাম না। এখন কালোটারে সুযোগে কয় তুমিও আলাদা থেকে, এরও কইলাম কিছু দেখা যায়। হেও আলাদা, ওই রাত্রে হলুদরাও শেষ। এখন আর সালাম কালাম নাই, এখন বাগে আইসার বন্ধুত্ব দেখায় না। ওই এখানে বলেন আমরা দেশে কয় না, কলারে চেপে ধরছে, কলারে চেপে ধরছে। তখন ওই কালো গরুটা আক্ষেপে আফসোস করে বলেছিল, উকিল তু ইয়ৌমা উকিলা সবরুল আবিয়াদ, আমাকে আসলে ওই দিনেই খাওয়া হয়েছে যেই দিন সাদা গরুটাকে খাওয়া হয়েছে। আসলে আমাকে ওই দিনই খেয়ে ফেলা হয়েছে যেই দিন সাদাটাকে খেয়ে ফেলা হয়েছে। মুহতারাম হাজিরিন, আজ থেকে 20 বছর আগে আফগানিস্তানে যখন অন্যায়ভাবে হামলা হয়েছিল, ওই দিন যদি 57টি মুসলিম দেশ একযোগে হামলার প্রতিবাদে ময়দানে নামতো, তাহলে অবশ্যই অবশ্যই ইরাক, সিরিয়া আর ফিলিস্তিনের অবস্থা আজকে এতটা খারাপ হইতো না। অবশ্যই অবশ্যই মুসলমান আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারতাম। আসলে আমাদেরকে ওই দিনই ডুবাইয়া দেওয়া হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আবারও ইসলামের ছায়াতলে এসে আশ্রয় নিয়ে মুসলমানের মতো হযরত হুসাইনের উত্তরসূরিরা হযরত হুসাইনের মতো মাথা উঁচু করে যেন দাঁড়াইতে পারি, আর যেন আমরা জান্নাতের উপযুক্ত হয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। যা বলছি, যা শুনছি, ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন, আমলযোগ্য কথাগুলোর উপরে আমলের তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান জাযীলা, বারাকাল্লাহু ফীকুম। আমরা এতক্ষণ পর্যন্ত ফজিলাতুশ শাইখ হযরত মাওলানা মেরাজুল হক মাঝারির গুরুত্বপূর্ণ